নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। চলিত সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। তবে 1 জুনের নির্ধারিত সময়ের 6 দিন আগেই 16ই মে কেরালার বর্ষা ঢুকবে বলে আগাম বার্তা দিলেও ভারতের মৌসুম ভবন মঙ্গলবার ও বুধবার 3টি জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে হবে ভারী বৃষ্টি। আনন্দমান দ্বীপপুঞ্জে সমস্ত এলাকায় বর্ষা এসেছে। 16ই মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে আনন্দমানে কিছুটা অংশে ঢুকেছিল। 18ই মে সম্পূর্ণভাবে আনন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আনন্দমান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 1 জুনের নির্ধারিত সময়ের 6 দিন আগেই 16ই মে কেরলে বর্ষা ঢুকবে বলে আগাম সতর্কবার্তা ভারতের মৌসুম ভবনের। দক্ষিণবঙ্গে চলিত সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই, তবে ফিল লাইট টেম্পারেচার বেশি অনুভূত হবে। কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে 40-এ পৌঁছাবে পারদ। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী 48 ঘন্টায় বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে ঝড় বৃষ্টি হলেও মিলবে না তেমন স্বস্তি। এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী 7 দিন থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি, আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের বিক্ষিপ্ত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 5টি জেলায়। শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। রবিবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝি এসে রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সূর্যের প্রখর তেজের সকাল থেকেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষ। কোন কোন জেলায় বিকেলের দিকে স্থানীয়ভাবে মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাতে গরম কমার বদলে ভ্যাপসা ভাব আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে। কলকাতার আবহাওয়া ও জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া অফিসের সাম্প্রতিক বুলেট অনুযায়ী এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গড় তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলিতে বাসিন্দাদের জন্য এখনই কোনো স্বস্তির খবর নেই। সেখানে পারদ 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এদিকে তিলোত্তমার কলকাতার বাসিন্দাদের জন্য আজ সারাদিন ঘাম ঝরানো অস্বস্তিতে ভুগতে হবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এবং গরম দুই পাল্লা দিয়ে বাড়বে বলে জানানো হয়েছে। কাল বিকেলে 5টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। অস্বস্তিকর গরমের মাঝেই দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এই 5টি জেলায় কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই জেলাগুলির কিছু কিছু এলাকায় কাল বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে এই ঝড় বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও স্বাভাবিকভাবে গরম কমাতে পারবে না। বৃষ্টি থামলেই বাতাসের জলীয় বাষ্পের অধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের বর্ষার আমেজ। দক্ষিণবঙ্গ যখন গরমে পড়ছে, উত্তরবঙ্গের ছবি তখন ঠিক উল্টো। সেখানে গতকাল বিকেল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, যা আজ বুধবার অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। পাহাড়ি জেলাগুলিতে একটানা বৃষ্টি চলায় তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই পাহাড়ে বর্ষার দেখা মিলেছে। এদিকে ভারতে মূল ভূখণ্ডে বর্ষার আসার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আনন্দমানে প্রবেশ করেছে। তবে বাংলার বর্ষা ঢোকার স্বাভাবিক সময় এখনও আসেনি। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে সক্রিয় হওয়ার আগে আগামী আরও বেশ কিছুদিন রাজ্যবাসীকে এই তীব্র গরম ও অস্বস্তির আবহাওয়া সহ্য করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।